নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে মশলা মুড়ি বা ঝাল মুড়ির একটা রেসিপি শেয়ার করব। এটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করে। মুড়ির এই রেসিপিটা সন্ধেবেলা চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসেবে অনায়াসেই খাওয়া যায়। মুড়ির এই রেসিপিটা বানাতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না। খুবই কম উপকরণে চটজলদি কিভাবে আমি এই ঝালমুড়ি বা মশলা মুড়ির রেসিপিটা বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি তেলের থেকে তুলে রেখে দেব। ওই একই তেলে দিয়ে দিলাম এক মুঠো চিনেবাদাম। চিনেবাদামগুলি ভালো করে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। চিনেবাদামগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া আদা আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। চুলার ফ্লেমটা লোতে করে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে চিনেবাদামটাও আরেকটু ভাজা হবে, তাই অনবরত নেড়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন বুঝতে হবে ভাজাটা একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা আবারও লোতে করে মুচমুচে করে ভেজে নেব। এইভাবে মুড়ি ভাজলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। কারি পাতাগুলি ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসবে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। হলুদটা আমি পরে দিয়েছি, তা না হলে হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লো ফ্লেমে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর হলুদের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এর মধ্যে চেলে নেওয়া মুড়িগুলো অ্যাড করব। মুড়িগুলি দেওয়ার পর হালকা করে একটু নেড়ে দেব। তারপর এর মধ্যে আমি ভেজে নেওয়া দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মুড়িগুলি কড়াইয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 1/4 চামচ লবণ দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, তাও আমি 1/4 চামচ দিয়েছি চাট মশলা। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন চুলার ফ্লেমটা লোতে করে আস্তে আস্তে সব কিছু ভালো করে ভেজে নেব। ভাজা যত ভালো হবে মুড়িগুলো খেতে ততই ভালো লাগবে। মুড়িগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লোতে করে আস্তে আস্তে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেবেন। এইভাবে মশলা মুড়ি বা ঝাল মুড়ি বানিয়ে স্টোর করে রাখা যায়। আবার কোথাও ট্রাভেল করার সময় এয়ারটাইট কন্টেনারে ভরে নিয়ে যাওয়া যায়। আপনারা কে কে এইভাবে মশলা মুড়ি বা ঝাল মুড়ি বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ঝালমুড়ি বা মশলা মুড়ি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন গরম গরম সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।